প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের জন্য 17ই অক্টোবর ঐতিহাসিক, আনন্দমুখর, উৎসবমুখর একটা দিন। কারণ এই দিন আমাদের ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হবে পুরো দেশবাসীর উপস্থিতিতে। দেশবাসীর মনে আজ আনন্দ। শুক্রবার প্রত্যেকে উৎসব করবেন এবং প্রত্যেক রাজনৈতিক দল উৎসব করবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, সেটা মহা উৎসব মুখর নির্বাচন হবে। জুলাই সনদ স্বাক্ষর হবে উৎসব মুখর। সারা দেশের মানুষের ঘরে ঘরে আজ আনন্দ। তিনি বলেছেন যে যেই কলম দিয়ে জুলাই সনদের স্বাক্ষর করা হবে সেটা মিউজিয়ামে রাখা হবে, সেই কলম মিউজিয়ামে থাকবে এবং জুলাই সনদের জন্য হয়তো আলাদা একটা মিউজিয়াম করা হবে। ঠিক আছে। সো আবার কেউ কেউ বলছেন যে জুলাই সনদের সময় যারা স্বাক্ষর করবেন তারা যে পানি খাবেন, যে চেয়ারে বসবেন সেটি মিউজিয়ামে রাখতে হবে, যে খাতায় স্বাক্ষর করবেন সেটাও মিউজিয়ামে রাখতে হবে। অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যা কিছু ব্যবহার্য থাকবে সব কিছুর জন্য আলাদা মিউজিয়াম করতে হবে। আরেকটি কথা অনেকে বলছেন যে যারা স্বাক্ষর করবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের প্রত্যেকের বডি মমি করে রাখতে হবে। মমি, এটা মিউজিয়াম হবে আলাদা, মমির মিউজিয়াম আলাদা হবে। সেটাও হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়ে দিবেন যে শুধু কলম নয়, প্রত্যেকের বডি এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যা কিছু ব্যবহার করা হবে, চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু ইতিহাসের একটা অংশ হিসাবে জাদুঘরে রাখা হবে। তিনি কি বলেছেন? তিনি হুবহু যা বলেছেন তাই পত্রিকায় এসছে। বানান ভুল, উচ্চারণ ভুল যা আছে সেটাই পত্রিকাওয়ালারা লিখেছে। কোনো প্রকার ঝুঁকি তারা নিতে চায়নি। উৎসব মুখর পরিবেশে আগামী শুক্রবার, অর্থাৎ শুক্রবার 17ই অক্টোবর জুলাই সনদ সই হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা প্রকাশে, আশা বাস্তবায়ন হয়ে যেতেছে। আশা আর কি, অবশ্যই হবে। তিনি বলেছেন আমরা উৎসব মুখরভাবে সেখানে যাব। উৎসব মুখরভাবে কীভাবে যাবে? হাসতে হাসতে যেতে হবে, খুশিতে যেতে হবে, প্রত্যেককে আনন্দমুখর, উৎসব মুখর, ঢোল পিটাইয়া ওখানে যেতে হবে। এই দলিলে সই করব, এই দলিলে সই করব এবং উৎসব করব ব্যান্ড পার্টি থাকবে, শোভাযাত্রা থাকবে, ব্যানার ফেস্টুন থাকবে। পুরো জাতি এটা শরিক হবে। পুরো জাতি কিভাবে শরিক হবে? হ্যাঁ, হয়তো লাইভ টেলিকাস্ট করবে, পুরো জাতি শরিক হবে। সবাই কি শরিক হবে? আমার তো মনে হয় না। অনেকে তো, আমার মনে হয় দেশের 70% লোক পছন্দ করছে না। আচ্ছা, যাই হোক, সবাই শরিক হবে। আপনারা তাদের সামনের সারির মানুষ, অর্থাৎ ঐকমত্য কমিশনের অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছেন। রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা তাদের, মানে সারা দেশের মানুষের সামনের সারির মানুষ, যারা প্রকৃত সই করছেন। এটা উনি যেভাবে বলছে ওইভাবে লিখছে। সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে। আহা, বাবা, আমরা সবাই সই করব। সবাই ওই সময়টাতে খাতা কলম নিয়ে রেডি থাকবেন, বাসায় কলম থাকবে, কাগজ থাকবে, আমরা সবাই সই করব। ভাবনার মধ্যে সই করব, অবশ্য কলম না থাকলেও চলবে। জাতির জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে। খুবই ভালো কথা। রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় আপনাদের সবাইকে একত্র করে একটা জায়গায় এসেছে। জুলাই সনদ স্বাক্ষর হবে। অনুষ্ঠানে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ হতো। এই যা কইছে লিখেছে ওইটাই লিখেছে, কিন্তু আমি সেটা তো আনুষ্ঠানিকতা। যাই হোক, ওনার বাংলা যেরকম আর কি ওইভাবেই লিখছে, এক শব্দ বাদ দেয়নি। আমি একান্তভাবে ধন্যবাদ দিচ্ছি, ওখানে একান্তভাবে ধন্যবাদ দিছে। ঠিক আছে। ডক্টর ইউনূস বলেন আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফসল জুলাই সনদ। আপনারা অনেক ভেবে চিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে একটি চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এতে আপনারা বলেন এতে আপনার ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন। হয়তো প্রক্রিয়ার মধ্যে থাকায় আপনারা বিষয়টি অনুধাবন করতে পারছেন না। ঠিক আছে। তিনি বলেন যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, সেটার জন্য শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনারা কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন। নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন, একটা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছেন। এই জন্য আজকে জুলাই সনদ রচনা হয়েছে। সেই জন্য আমি একা নই, পুরো জাতি অভিভূত হয়েছে।
ঠিক আছে, ছাত্র জনতার অভ্যুত্থান সম্পর্কে তিনি বলেছেন। তবে যেই কথা বলেছেন উনি প্রধান উপদেষ্টা আরও বলেন, যেই কলম দিয়ে স্বাক্ষর করা হবে, যেই কলম দিয়ে স্বাক্ষর করা হবে সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে, মানুষ তাদের ভুলতে পারবে না। এটা এমন একটা ঘটনা যে ঘটনার ভেতর থেকে এর বিশালত্ব বোঝা যাচ্ছে না। মাসের পর মাস বৈঠক করে হতাশা এসছে, মনে হয়েছে এটা হয়তো অসমাপ্ত থেকে যাবে, তবে এটা অসমাপ্ত থেকে যায়নি। জুলাই সনদ জাতির জন্য একটা মস্ত বড় সম্পদ হয়ে রয়েছে, থাকবে। ঠিক আছে, যে বিতর্ক হয়েছে সেগুলো তিনি সংরক্ষণ করবেন, ভিডিও যা হয়েছে সব কিছু সংরক্ষণ করা হবে, এতদিন যত কথা হয়েছে সব কিছুর ভিডিও রেকর্ড মিউজিয়ামে রাখা হবে, এবং যা কথা হয়েছে প্রত্যেকটা অডিও শুনতে পাবে, অডিও ক্যাসেট বেরোবে। আর আরেকটা কথা হইল, তিনি যে কথাটি বলেছেন আমি আবারও বলি, উনি বলছেন যে কলমটা মিউজিয়ামে রাখা হবে। শুধু কলম না, প্রত্যেকটা বডি, ওখানে যারা উপস্থিত থাকবে, প্রয়োজনে ওই স্বাক্ষর অনুষ্ঠানে যত মানুষ উপস্থিত থাকবে প্রত্যেককে ওখানে ফ্রিজ করে রাখা হবে এবং তাদের প্রত্যেকের মমি হবে, এবং যেইখানে জুলাই সনদ স্বাক্ষর হবে ওই জায়গাটাকেই একটা ঐতিহাসিক জায়গা হিসাবে ঘোষণা দিয়ে ওখানে যারা আছে প্রত্যেকটা মানুষকে যদি ওখানে দাঁড় করিয়ে রাখা যায় তাহলে মিউজিয়ামটা খুব সুন্দর হবে। এবং যারা স্বাক্ষর করবেন ওদের মমি তৈরি করতে হবে, আমাদের আগামী প্রজন্ম তাদেরকে দেখবেন যে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক দিনের ইতিহাস হয়ে তারা রয়েছেন। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আনন্দ করতে বলেছে, উৎসব করতে বলেছে, এই শুক্রবার দিন 17 অক্টোবর আমরা সবাই মিলে উৎসব করব। আমরা উৎসব মুখরভাবে সেখানে যাব, ব্যান্ড পার্টি বাজিয়ে ব্যানার ফেস্টুন হাতে নাচতে নাচতে সেখানে যাব, এই দলিলে সই করব এবং উৎসব করব। পুরো জাতি এটাই শরিক হবে। ঠিক আছে, ওকে। জুলাই সনদ সুন্দরভাবে স্বাক্ষর হোক, জুলাই সনদ অনুষ্ঠানের সাফল্য কামনা করি, এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেভাবে চেয়েছেন আনন্দ উৎসব করতে করতে আমরা নাচতে নাচতে সেখানে যাব। ওকে, ধন্যবাদ।